ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে যে ক্লাসটা করাবো নাম্বার সিস্টেম। আমরা নাম্বার সিস্টেমের আগে একটা ক্লাস করেছি, একদম পুরো বেসিক থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? তো সমস্ত পরীক্ষার জন্য নাম্বার সিস্টেম কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালোভাবে করতে পারো, অন্য চ্যাপ্টারগুলো এর উপর দিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক সহজে বলতে পারি। সেই জন্য নাম্বার সিস্টেমটাকে পড়তেই হবে, এবং বিশেষ করে প্রাইমারি টেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? এবং অন্যান্য পরীক্ষায় তো আসেই। তো যাই হোক, আমরা শুরু করি। আজকের বিশেষ করে আমরা কথা বলবো এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় বড় অঙ্ক কিন্তু আমরা এই ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক দিয়ে কিন্তু সমাধান করে দিতে পারি। সেটা কিভাবে হবে দেখো, একদম ধরে ধরে বলবো, ঠিক আছে? দরকার হয় খাতা পেন নাও। আমি যে তথ্যগুলো দেবো এই সমস্ত তথ্যগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমাদের পরবর্তীকালে একটা নোটস তৈরি হয়ে যাবে। অথবা তোমরা যদি পিডিএফসটা চাও তাহলে তোমরা একটা কমেন্ট করে বলো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফ আমি প্রোভাইড করে দেবো পরে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? বা আমার মানে চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেই লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, চলো, যদি এর পরেও না পাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি দিয়ে দেবো। তো দেখো, এখানে শূন্য, মনে করো কোনো একটা সংখ্যা, মনে করো আমি একটা সংখ্যা লিখছি র্যান্ডামলি, একদম ধরে ধরে করবো, ঠিক আছে? যাতে একদম সবাই বুঝতে পারো। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1 2, তারপর একটা 0। তাহলে এই 120 বলছে এই সংখ্যা, মানে অর্থাৎ 0 1 5 6। আমি আরও একটা সংখ্যা লিখলাম, মনে করো 2 3 1। এরপর একটা সংখ্যা লিখছি 6 6 5। এরপর একটা সংখ্যা লিখছি 7 5 6। দেখো, যে কটা সংখ্যা আমি লিখলাম তাদের প্রত্যেকের শেষ সংখ্যাটার দিকে একবার তাকাও। এইটাকে আমরা বলি এককের ঘরের অঙ্ক। আমি ধরে ধরে বলছি যাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়। একবার একটা ক্লাস দেখলে আর পরে দেখতে হবে না, নাম্বার সিস্টেম নিয়ে কোনো চাপ হবে না, ঠিক আছে? ওই জন্য পুরোটা দেখো, ঠিক আছে? একটুখানি দেখে হয়তো মনে হচ্ছে যে আমরা এগুলো জানি, ঠিক আছে, জানো, ঠিক আছে, তবু আবার একবার দেখো, দরকার স্পিড বাড়িয়ে দাও ক্লাসের, দিয়ে দেখো। এককের ঘরের অঙ্ক শূন্য যদি থাকে, এবারে দেখো এর পাওয়ার, অর্থাৎ আমরা যদি এটাকে পাওয়ারে যদি মনে করি এখানে 2 দেব, তাহলেও কিন্তু এককের ঘরের অঙ্ক চেঞ্জ হবে না, শূন্যই আসবে। তুমি পাওয়ারে 3 দেবে, 3 বার গুণ করবে, তাও কিন্তু এককের ঘরের অঙ্ক শূন্যই আসবে। তাহলে কোনো সংখ্যার শেষ সংখ্যা যদি শূন্য হয়, তাহলে পাওয়ারে তুমি যে সংখ্যায় তুমি বসাও না কেন, প্রত্যেকবারই কিন্তু আমার এককের ঘরের অঙ্ক কিন্তু আসবে শূন্য। যদিও পাওয়ারে শূন্য বসানো যাবে না, অবশ্যই স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। এবং এই কোনটা স্বাভাবিক সংখ্যা কী সংখ্যা আগের ক্লাসে কিন্তু সেগুলো বলেছি। ওই জন্য পুরোটা না, পরপর তোমরা যদি সিরিয়াল অনুযায়ী যদি ক্লাসগুলো করো, তাহলে দেখবে কোথাও আটকাবে না, পুরো ক্লিয়ার বুঝতে পারবে। এবারে ধরো এটার পাওয়ারে কোনো একটা সংখ্যা আসে, মনে করো 6 আসে, তাহলে এই 1 অ্যাকচুয়ালি এটা এককের ঘরের অঙ্ক, তাহলে এই 1টা কিন্তু অ্যাকচুয়ালি 6 বার গুণ হবে। বা আমি যদি এটা এইভাবে লিখি, এটা ইনটু, আমি ধরে ধরে বলি সবার যাতে সুবিধা হয়, এরকম যদি 6 বার তুমি গুণ করো, করে দেখো, 1 2 বার গুণ করলে 1, 3 বার গুণ করলে 1, 4 বার গুণ করলে 1, মানে শেষ সংখ্যাটার কথা বলছি, তাহলে শেষ সংখ্যাটা কিন্তু আমার 1 আসছে। ওকে, 5, এটার পাওয়ারে যদি তুমি এখানে ওপরে ধরো মনে করো 4 দিলে, দেখো 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শেষ সংখ্যা কিন্তু সে আবার ঘুরে ফিরে 5ই আসে, অর্থাৎ এককের ঘরের অঙ্ক কিন্তু 5ই আসে। আমরা সব কিন্তু কাজ করব এককের ঘরের অঙ্ক নিয়ে। 6, তারও পাওয়ারে যদি যা কিছু সংখ্যা থাকবে, অবশ্যই স্বাভাবিক সংখ্যা থাকতে হবে, সেই সংখ্যা থাকলেও কিন্তু 6ই আসে। তাহলে শেষমেশ এখান থেকে কি বুঝলাম এই স্লাইড থেকে, একবার মন দিয়ে বোঝো, পরীক্ষার হলে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এখানে অখণ্ড সংখ্যা লেখা আছে, অখণ্ড সংখ্যা অ্যাকচুয়ালি শূন্যটা বাদ দাও, শূন্য ছাড়া, হ্যাঁ, কারণ 120 যদি শূন্য হয়ে যায় তখন কিন্তু আবার এটা 1 হয়ে যাবে, তখন আবার এই নিয়মটা মানবে না, ওই জন্য এটা স্বাভাবিক সংখ্যা বলতে হবে, অখণ্ড সংখ্যা বলা যাবে না। তো এখানে 0 1 5 আর 6 এই 4টে সংখ্যা আছে, এদের পাওয়ার যাই থাকুক না কেন, এরা কিন্তু সেম সংখ্যা এককের ঘরের অঙ্ক দেবে, রিপিট করবে। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের 4টে এককের ঘরের অঙ্ক নিয়ে চাপ হলো না। এবার আমি পরের স্লাইডে তাহলে যেতে পারবো, যাই পরের স্লাইডে। দেখো, এর পরের স্লাইডে হচ্ছে, যদি কোনো এককের ঘরের অঙ্ক 2 3 7 8 এরা যদি থাকে, তাহলে তখন কি হবে, এককের ঘরের অঙ্ক যদি এরা থাকে তাদের পাওয়ার
যে কোনো যে কোনো অখণ্ড সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা না বলে এটা স্বাভাবিক সংখ্যা বলাই ভালো হবে, ন্যাচারাল নাম্বার বলতে হবে, হলে এককের ঘরের অঙ্ক 6116 হবে। কিভাবে কি হবে আমি একটুখানি জাস্ট আলোচনা করি, কারণ এই জায়গাগুলো অনেকেরই বুঝতে অসুবিধা হয়। মনে করো একটা সংখ্যা আমি লিখলাম, এককের ঘরের অঙ্ক হচ্ছে 1 2, ধরো এই ছোটই দিই বোঝাই। এটার পাওয়ারে মনে করো, পাওয়ারে আমি ভাবছি এখানে 4 আছে, তার মানে কি এই 12টার 4 বার গুণ। অ্যাকচুয়ালি এই 12টাকে নিয়ে আমরা তো কাজ করব না, আমরা শুধু জাস্ট 2কে নিয়ে কাজ করব। আমি তবু একবার প্রথমে লিখছি, পরের বার থেকে আর লিখব না। আমরা কিন্তু গুণ করব, এই 2 আর 2 গুণ করলে 4, 4-এর সঙ্গে আবার এই 2 গুণ করলে 8, তার সঙ্গে আবার এই 2 গুণ করলে 16। তাহলে দেখো এটার শেষ সংখ্যা মানে 6 আসছে। এর আগে কিন্তু এখানে 1 যে থাকবে এটা কোনো কথা না, কিন্তু শেষ সংখ্যাটা আমরা বলতে পারছি। যদি তুমি 12-র মাথায় 4 চাপাও তাহলে শেষ সংখ্যা 6 আসবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। এবার যদি তুমি এখানে পাওয়ারে আরও সংখ্যা বাড়ে, 5 থাকলে কি হবে, 6 থাকলে কি হবে, যাই থাকুক না কেন, আমরা 4 যদি থাকে তাহলে কিন্তু আমরা শেষ সংখ্যাটা 6 আসবে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে শেষ সংখ্যাটা হচ্ছে 6 আসবে। তাই জন্য এই 2-এর কোরাসপন্ডিং কিন্তু এইটা হচ্ছে আমাদের 6। ওকে, এবারে দেখো যে 3-এর, ধরো কোনো একটা সংখ্যা আমি লিখছি 1 2 3, এটার পাওয়ারে মনে করো 4 আছে। তাহলে কি হবে, এই 3টা কবার গুণ হবে, 4 বার। আমরা পুরো সংখ্যাটা আর গুণ করব না, যেহেতু বুঝে গেছি। আচ্ছা 1 সেকেন্ড, এটা কি হবে, 4 বার আমরা গুণ করব। এবার দেখো 2 বার গুণ করলে 9 হয়, যেহেতু শেষ সংখ্যা কাজ করছি এখানে, কিন্তু ভেবো না এইটা সমান সমান, এটা অ্যাকচুয়ালি তীর চিহ্ন দেওয়া ভালো, হ্যাঁ, সমান সমান কোনোদিনই হয় না যেহেতু শেষ সংখ্যা নিয়ে কাজ। আবার এই 3 দুটো গুণ করলে কিন্তু 9 হয়। এবার 9 আর 9 গুণ করলে কিন্তু 81 হয়। 81-র আবার শেষ সংখ্যা কিন্তু 1। খুব ঠান্ডা মাথায় বোঝো, ইউনিট ডিজিট অনেকের বুঝতে খুব অসুবিধা হয়, কিন্তু আমি বলবো আমি ধরে ধরে করাবো তোমাদের একটা ক্লাসের মধ্যে। এককের ঘরের অঙ্ক, স্থানীয় মান থেকে শুরু করে প্রকৃত মান টান যা যেখানে আছে, টোটাল নাম্বার সিস্টেমের একদম জিস্ট পুরো একদম একটা ক্লাসের মধ্যে চলে আসবে। ওই জন্য পুরোটা ধৈর্য ধরে একবার দেখতে হবে, ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক দিও, ঠিক আছে? তোমাদের একটা লাইকের জন্য আমার পরবর্তী ক্লাস নিয়ে আসার প্রচুর আগ্রহ জাগে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি 3 হয়, তার মাথার যদি 4 হয়, মানে পাওয়ারে যদি 4 থাকে, তাহলে সেটা কিন্তু এককের ঘরের অঙ্ক আসে কত, 1 আসে। দেখো অনেক সময় পরীক্ষার হলে এইগুলো মনে থাকবে না, ঠিক? তখন কি করবে, 3 আসে, তাহলে তুমি 3-কে 2 বার গুণ করছো, হচ্ছে না, 3 বার তাও 27, 4 বার গুণ করলে 81। যেই 1 আসলো তখনই এবার পাওয়ারে যাই হোক না কেন কিন্তু এবার 1 আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এর পরের সংখ্যাটা হচ্ছে 7। 7টাকে আমরা কি করব, মনে করো 7-এর আগে একটা 6 আসে, 67। এর পাওয়ারে কিন্তু আমাদের মনে করো 24 আসে, কথার কথা। এবার এটাকে তো 24 বার গুণ করা সম্ভব না, কি করতে হবে, এটাকে আমরা এই 7টাকে আমরা কিভাবে লিখব, কবার গুণ করলে আমরা এককের ঘরের অঙ্ক চলে আসতে পারি দেখব। 7 7 49, তাহলে 9 হলো। আবার একটা 7 নাও, নিয়ে আবার একটা 7 নাও, তাহলে 7 7 49, 9 হলো। এবার এই দুটো 9কে যদি আমরা গুণ করি না, তাহলে কিন্তু 81 আসে, অর্থাৎ শেষ সংখ্যা কিন্তু 1 আসে। তাহলে 7-এর পাওয়ার যদি 24 অর্থাৎ 4-এর গুণিতক যদি হয়, তাহলে একদম চোখ বন্ধ করে তুমি এই 1 এসছে, এই 1 বলে দিতে পারবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? 7-এর পাওয়ারে আমরা দেখব যেন 7-এর পাওয়ারে আমাদের 4 থাকে, তার পাওয়ার যা কিছু হয়। এবার যেহেতু এটা 24, তাহলে 4 6 24, তাহলে এখানে 6 গুণ হবে, মানে উপরে পাওয়ারে 6 হবে। এটা অটোমেটিক্যালি আমরা 1 বলে দেবো। মানে এইটুকু জিনিসটাই তোমরা জানো। এই এত বড় গুণ যেন ভেবো না যে এটা পরীক্ষা হলে এরকম বড় বড় গুণ করতে হয়, কোনো দিনই না। এই ধরনের গুণ আমি নিজেও হয়তো করতে পারবো না। এই 67 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 24, আমাকে ক্যালকুলেটর ইউজ করা ছাড়া কোনো উপায় নেই। আমি কেন, কেউই পারবে না, কারণ 67 24 বার গুণ হবে, সেটা খুব ভয়ঙ্কর জিনিস। ওই জন্য কোনোদিনই ভাববে না যে এটাকে বারবার প্রত্যেকটা গুণ করতে হয়, না, কোনোদিনই গুণ করা সম্ভব নয়। হ্যাঁ, আশা করি কেউ পারবে না, তো পারলে ভালো, খুবই ভালো, আমি তো পারবো না। তো যাই হোক, এটাকে কিন্তু টেকনিকটা এইভাবেই করতে হবে। যেহেতু আমাদের 24 আছে, মানে আমাদের বুঝতে হবে এটা 4-এর গুণিতক, তাহলে এর শেষ অঙ্ক বা এককের ঘরের অঙ্ক 1 আসবে। দেখবে এই ধরনের এরকমভাবে যদি তুমি এককের ঘরের অঙ্কটা বুঝতে পারো না,
অন্য চ্যাপ্টারের অনেক অঙ্ক আছে এককের ঘরের অঙ্ক দিয়ে ডাইরেক্ট উত্তর বলা যায় অঙ্কের, বা ডিভিজিবিলিটি টেস্ট করব, বিভাজ্যতার যে নিয়মগুলো সেইগুলো দিয়েও কিন্তু এককের ঘরে মানে অঙ্কগুলোর উত্তর কিন্তু নিমেষে বলা যায়। দেখবে আমার আগের ক্লাসগুলো আমি কিন্তু অনেক অঙ্ক দেখি তোমাদেরকে উত্তর কিভাবে করতে হয় সেটাও বলে দিয়েছি, তোমরা আগের ক্লাসগুলো দেখে আসবে বুঝতে পারবে। যাই হোক, তাহলে আমরা কি পেলাম, 7 যদি থাকে তার এককের ঘরের অঙ্ক 1 হবে যদি কিনা পাওয়ারে 4-এর গুণিতক হয়, ওই জন্য এই জায়গাটা লেখা আছে 4n। হ্যাঁ, আমি আসছি আস্তে আস্তে। আর লাস্ট একটা আছে 8, এখানে 8এও আমি একই গল্প, তবু একবার ধরে ধরে বলি। যদি 8 থাকে শেষ সংখ্যা, তাহলে মনে করো 8 এখানে 98, ধরো টু দি পাওয়ার 98, আমি একটা উদাহরণ করছি, এরকম একটা সংখ্যা দিয়ে বলছি এর এককের ঘরের অঙ্ক কত। এখন আমাকে এটা যদি করতে হয় কিভাবে করব, সবার প্রথমে দেখব এই 8কে কবার গুণ করলে এককের ঘরের অঙ্ক রিপিট হওয়া শুরু হয়। তাহলে আমি 8কে একবার গুণ করলাম, 8 8 দুবার হলো। এবারে দেখো 8 8 64, মানে 4 হলো শেষ সংখ্যা, 64 4 হলো, বা এখানে 64 আমি লিখি। তাহলে আমাকে আরও দুবার গুণ করতে হবে। তাহলে দেখো এবার 8 8 কত হবে, 64। এবার খেয়াল করো এই দুজনকে যখন গুণ করব তখন আবার 4 4কে গুণ করব, তাহলে 4 4 কিন্তু 16 হবে। এবার দেখো 16 মানে আমরা প্রথমেই পড়ে এসেছিলাম, ওটা মৌলিক ছিল আমাদের, প্রথমেই কিন্তু এই 16 যে বিষয়টা, এই 16র কিন্তু লাস্ট সংখ্যা বা এককের ঘরের অঙ্ক কিন্তু 6। এবার তুমি এর পাওয়ারে যা কিছু চাপাবে না কেন এ কিন্তু 6 দেওয়া শুরু করবে। বিশ্বাস হচ্ছে না? 6 তো 16 তো, তুমি 16কে দুবার গুণ করো, দেখবে 6 6 36, কোনো কথা হবে না, আবার লাস্ট সংখ্যা 6 দেবে। তোমার মনে হচ্ছে আরও একবার 16 গুণ করবে, আবার 36 আবার 36, এইভাবে পরপর গুণ করেই যাবে, অনন্তকাল ধরে তুমি গুণ করে যাবে, তাও কিন্তু 6 দেওয়া ছাড়বে না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে 8-এর পাওয়ার যদি 4-এর গুণিতক থাকে তাহলে কিন্তু সে 6 দিতে থাকবে। পরীক্ষার সময় হয়তো এই নিয়ম তোমাদের মনে থাকবে না, কিন্তু টেকনিকটা যদি তুমি বুঝতে পারো পরীক্ষার খাতায় একদম সঙ্গে সঙ্গে প্রশ্নের ওপরে গুণ করে নিতে পারবে কার এককের ঘরের অঙ্ক কত আসে। সুতরাং এই এককের ঘরের অঙ্ক আমি বলবো আজকের পর থেকে তোমাদের আর অসুবিধা হবে না, এর পরেও যদি অসুবিধা হয় দরকার আমি আবার ক্লাস নিয়ে আসবো। ওকে, তাহলে 8 পর্যন্ত গেল, তাহলে টোটাল 8টা হলো। কটা হলো? ওদিকে সেম সেম দিচ্ছে 4টে, আর একটা হচ্ছে 4n দিয়ে দিচ্ছে সেটা 4টে। এবার আমরা আসবো যেটা আর দুটো, যেহেতু 10টা সংখ্যা টোটাল 0 থেকে আমাদের 9 পর্যন্ত, তাহলে আমাদের আর দুটো বাকি আছে, সেই দুটো যদি একবার পড়ে নিতে পারি ব্যাস শেষ। এবার হচ্ছে 4 আর 9, এই সংখ্যাগুলি এককের ঘরের অঙ্ক মানে ঘরে থাকলে তাদের পাওয়ার যে কোনো অখণ্ড, এই অখণ্ড সংখ্যাটা তোমরা একটু কেটে নিও, এটা স্বাভাবিক সংখ্যা লিখো, অখণ্ড সংখ্যা 2n। এবার কিন্তু 2n এর গল্প আসবে। হ্যাঁ, 2n যদি হয় এককের ঘরের অঙ্ক 6 হতে পারে আবার 1 হতে পারে। কিভাবে হবে না হবে এটা আমরা একটুখানি আস্তে আস্তে আলোচনা করি। দেখো 4 যদি আমরা লিখি, মনে করো 24, এর আমরা যদি এখানে মাথায় মনে করো 200 লিখলাম, বা 20, আচ্ছা 20 লিখি, ছোট দিয়েই বলি, তাহলে এটাকে আমাদের বার করতে বলছে এককের ঘরের অঙ্ক। আমরা কোনোদিনই এই 24কে 20 বার গুণ করতে যাব না। কি করব, 4কে আমরা দেখব কবার গুণ করলে রিপিট হওয়া শুরু হয়। তাহলে 4 একবার গুণ করলো, 4 ইন্টু 4 দুবার হলো, তাহলে 4 4 গুণ করলে 16 হচ্ছে 6, তাহলে আবার একটা 4 গুণ করলে দেখো এবার 4 6 24 4। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল কর, এই জায়গায় না একটা বিষয়, আচ্ছা আচ্ছা 1 মিনিট, হ্যাঁ হয়ে গেছে। আমাদের এই দুবার গুণ করলেই কিন্তু খেলাটা শেষ হয়ে যাচ্ছে, তৃতীয়বার গুণ করার কোনো কথাই আসছে না। এবারে পাওয়ারে তুমি এইটা গুণ করার পরে পাওয়ারে তুমি যা কিছু বসাও, এবারে যখন তুমি দুবার গুণ করবে 24 24, তার পাওয়ারে তুমি ধরো 6 বসাবে কি 4 বসাবে 5 বসাবে, যাই বসাবে না কেন, এবার 6 আসলেই তো 6 দেওয়া শুরু হয়ে যাবে। বোঝা যায়নি? আচ্ছা ঠিক আছে, আবার বলি, দেখো 24কে যদি আমরা দুবার গুণ করি তাহলে শেষ সংখ্যা কত আসে? 6 আসে। এবার এটা পাওয়ারে আমাদের কত আছে? 20, তাহলে 20 থেকে আমরা 2 নিয়ে নিলাম, তাহলে 10 পাওয়ারে থাকবে, যেহেতু গুণ হয় পাওয়ারে। এবারে দেখো এই 6-এর পাওয়ার যদি 10 থাকে, তাহলে 10 বার যদি তুমি 6কে গুণ করো, 10 বার যদি তুমি 6 গুণ করো, 6 36, আবার 36 আবার 36 আবার 36, এইভাবে শেষ সংখ্যা কিন্তু 6ই আসবে। সুতরাং এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আর কোনো গল্প নেই, ডাইরেক্ট উত্তর আসবে 6। ঠিক একইভাবে 9-এর কথাটাও চিন্তা করো, 9-এর মনে করো এখানে আসে 90, তার আগে সংখ্যাটা 19 দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তাহলে পাওয়ারে আছে 19, এইটা করি, দেখো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে আশা করি।
আমি একটুখানি মুছে দিই, জায়গাটা নিই। 9টা করলে বুঝতে পারবে, খাতায় হাতে ধরে করবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। দেখো আমি এটাকে কীভাবে লিখব, আমাদের টার্গেট হচ্ছে এই 9টাকে কবার গুণ করলে তার পাওয়ার আমি যা কিছুই বসাই না কেন এককের ঘরের অঙ্ক আর চেঞ্জ হয় না, সেম আসে, তাহলে রিপিট হওয়া শুরু হয়। কিভাবে দেখব, 9কে আমি 9 × 9 লিখলাম, তাহলে কত হচ্ছে 81, অর্থাৎ 1। এবার 1-এর পাওয়ার যাই দিই না কেন সে তো আবার 1 আসবে, সুতরাং আমরা আর 9 নেওয়ার চেষ্টা করব না, আমরা দেখব এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে খুব ভালো, আর নইলে আমরা 2 দিয়ে ভাগ করার মতন ব্যবস্থা করে নেব। তাহলে 19 আমরা এটাকে 18 যদি লিখে নিই ইন্টু 19 × 1, যদিও সব 19 লিখতে হয় না, তবু আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, জাস্ট এককের ঘরের অঙ্ক নিয়েই কাজ করলে হয়ে যাবে। এবার দেখো 18টা কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে এইটার কত এককের ঘরের অঙ্ক আসবে, 1 আসবে, এক্ষুনি দেখলাম। এবার 19 × 1 অর্থাৎ এখানে কত আসবে 9, তাহলে 9 অর্থাৎ এখানে কিন্তু আমাদের এককের ঘরের অঙ্ক চলে আসলো 9। এখানে কিন্তু আমাদের 2n এর গল্প আসবে, ঠিক আছে, 2n এর গল্প হচ্ছে, ঠিক আছে। চলো এবার আমরা কিছু এই রিলেটেড এমসিকিউ করি, তাহলে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে এবং কিভাবে প্রশ্নগুলো উত্তর করতে হয় সেটাও জানতে পারবে আশা করি। তো চলো প্রথম আমরা প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নটা বলছে 2021 প্লাস 2022 এই অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এর সংখ্যাটির আমার জাস্ট একক স্থানীয় মান কত সেটা জিজ্ঞাসা করছে, সুতরাং এই ধরনের অঙ্ক ঘাবড়ানোর কিছু নাই। এখানে 1 আসে মানে এই 2022 কেন 2,22,000 থাকলেও কিন্তু এর এককের ঘরের অঙ্ক 1 হবে, একদম একদম সহজ সরল। এবারে আমাকে দেখতে হবে 2-এর পাওয়ার কত আছে, 2021 আছে। এবার আমি একটা জিনিস জানি কি, 2টা কতবার গুণ করলে রিপিট হওয়া শুরু হয় এককের ঘরের অঙ্ক, তাহলে 2 × 2 মানে 4 আসে, আবার 2 × 2 গুণ করলে এটা 4 আসে। এবার এদের দুজনকে গুণ করলে কত আসে, 4 × 4 = 16, তাহলে এই 16 মানে এককের ঘরের অঙ্ক 6, অর্থাৎ 2কে যদি আমরা 4 বার গুণ করতে পারি তাহলে এককের ঘরের অঙ্ক কিন্তু রিপিট হওয়া শুরু হয় এবং সেটা কত হয় 6 হয়। তাহলে এটাকে তো 2021, তাহলে আমরা এটাকে এরম লিখতে পারি তো 2 এসব 2000 কিছু লিখতে না, লাস্ট সংখ্যাটাই লিখবে 2020। এটা দেখো 4 দিয়ে ভাগ যায়, আমরা জাস্ট ভাগ করার প্ল্যানটা করব, আর লাস্টে এই একটা 1 পড়ে থাকছে, তাহলে এই সংখ্যাটা বলতে পারবে এই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত আসবে, এই যে 6, একদম নিমেষে বলে দেওয়া যাবে। পাশে 2 মানে 2, তাহলে 6 × 2 = 12, তাহলে এখানে যেহেতু এই এককের ঘরের অঙ্ক 2 আসছে এই জায়গা থেকে, 12 মানে 2 আসবে, তাহলে এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, দুজনের যোগ করে দিতে হবে, তাহলে 2 যোগ করলে দেখো 3 আসে। হয়তো আমি ধরে ধরে করলাম বলে আমার সময় লেগেছে, কিন্তু তোমরা যদি এই অঙ্কটা এমনি খাতা পেন নিয়ে করো খুব একটা বেশি সময় লাগবে না, কিছু মানে একদম কিছু কিছু মুখেই করতে পারবে, আর হয়তো 2-1টা পেন চালাতে হতে পারে, ঠিক আছে। আমি তোমাদের সকলের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ধরে ধরে করি, আমি এই অঙ্ক নিজেও দেখেই উত্তর বলতে পারি, কিন্তু বলছি না সে তোমরা সবাই বুঝতে পারো। তাহলে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার রয়েছে। ওকে, পরের কোশ্চেনটা আমরা দেখব। পরের কোশ্চেনটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের অঙ্ক মানে তোমাদের পরীক্ষায় আসার জন্য সত্যি বলছি এটা মানে আমার মনে হয় এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। স্টার মারলাম। দেখো 71 × 72 × 73 আপ টু ... 78 × 79, এই সংখ্যাটি যদি আমরা গুণ করতাম, মানে বুঝতে পারছো এই গুণফলটা করতে হবে, মানে কত বড় ভয়ঙ্কর ব্যাপার। তো এই গুণ যদি করা হতো তাহলে শেষ সংখ্যা মানে একদম বড় একটা সংখ্যা হতো, হ্যাঁ মানে বিশাল বড় একটা সংখ্যা হতো, সেই সংখ্যাটার লাস্ট সংখ্যাটা কত হবে সেটা আমাকে বার করতে বলছে। তোমরা চটপট কমেন্টে জানাও তো আনসার কত হবে। দেখো এই ধরনের অঙ্কগুলোর জন্য কিন্তু তোমার জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু টাইম লাগবে। ইয়েস, ঠিকই শুনছো, জাস্ট ওএমআর শিটে তুমি গোল করবে, এতটুকুই সময় লাগবে, সেই প্ল্যান আমি তোমাকে বলে দিচ্ছি। কি উত্তর হবে, একদম নিমেষে 0 লিখবে এই ধরনের অঙ্ক থাকলে। কেন 0 হবে তাই তো, দেখো এখানে আমি যদি তোমাদেরকে 71, জাস্ট আমি তোমাদেরকে উত্তর বলে দিই, ছেড়ে দেবো না, আমি জাস্ট বুঝিয়ে দেবো। দেখো 72 × 73
ইন্টু আমি এখানে গ্যাপ আছে, গ্যাপ মানে অ্যাকচুয়ালি ওগুলো আছে, ওগুলো লেখা নেই, তাহলে এখানে লেখো 74 ইন্টু 75 ইন্টু 76 ইন্টু 77, আমি লিখছি একেবারে, হ্যাঁ 77 ইন্টু 78 ইন্টু 79। জাস্ট একবার বুঝে নাও, বাকি অঙ্ক এই রিলেটেড যত অঙ্ক পৃথিবীতে থাকবে একদম চোখ বন্ধ করে উত্তর লিখবে। ওই জন্য বলেছিলাম না প্রথম থেকে যে পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, দেখবে অনেক মজা পাবে। অনেক কিছু বলি আমি, প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু নতুনত্ব থাকে, ঠিক আছে? তো এই যে অঙ্কটা, এই সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা কি গুণ করা সম্ভব? বলছে না, গুণ করা সম্ভব না। তাহলে এখানে কি এককের ঘরের অঙ্কগুলো গুণ করব? বলছে এককের ঘরের অঙ্কগুলো গুণ করতে গেলেও কিন্তু বেশ একটা চাপ আসে। প্ল্যানটা দেখো, আচ্ছা এখানে এই যে 72 আসে, মানে এটা 2 দিয়ে ভাগ যাবে, তার মানে এই 72-এর কাছে একটা 2 আসে, আমি লিখতে পারি 36 ইন্টু 2। আর এখানে 75 আসে, এর কাছে একটা 5 আসে, ইয়েস অর নো? তাহলে এখানে একটা 5 আসে, 5 15 75। আচ্ছা এই 5 আর 2 এরা তো গুণ করবে এক সময় না এক সময়, 5 আর 2 গুণ করলে কত হবে বাবা? 10। এবারে এই যে 10টা আসলো, অর্থাৎ কি একটা শূন্যর কথা পাচ্ছি আমি, হ্যাঁ কি না? এবারে কোনো সংখ্যার সঙ্গে 10 যদি গুণ থাকে, তাহলে সেই সংখ্যার শেষ সংখ্যা নিঃসন্দেহে শূন্য ছাড়া আর কেউ হতে পারে। তুমি গুণ করবে, ক্যালকুলেটর ফেলে দরকার হয়, দেখবে শেষ সংখ্যা 100% জিরো আসবে। সুতরাং এই রিলেটেড কোনো অঙ্ক একবার চোখ দিয়ে দেখবে, জাস্ট পড়াটুকু টাইম আর ওএমআর শিটে গোল করাটুকু সময় লাগবে, আর কিচ্ছু লাগবে। ওকে, চলো, যদি তোমাদের টেকনিকটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু ট্রিক্স তোমাদেরকে দিই, ঠিক আছে? এবং চাইলে আমাদের পেইড ব্যাচ চলে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে পার্ট বাই পার্ট একদম অঙ্কগুলোকে গুলে খাইয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। যাই হোক, আমরা এখানকার উত্তর সি। এই অঙ্কটা তোমরা আজকে যদি ভালোভাবে দেখে বুঝতে পারো, পরে দেখবে এই রিলেটেড যত অঙ্ক থাকবে আর তোমাদের প্রবলেম হবে না। একটু লেন্দি হচ্ছে ক্লাসটা, চলো আস্তে আস্তে করি, আর কি করা যাবে। পরের কোশ্চেন, 1 to 3 টু দি পাওয়ার 1 to 3 প্লাস 1 সংখ্যাটির একক স্থানীয় মান কত? আমাকে দেখতে হবে এই 3 যখন ছিল এটাকে 4 দিয়ে যদি ভাগ করা হয়, অর্থাৎ 3টাকে যদি 4 বার গুণ করা হয়, তাহলে কিন্তু এককের ঘরের অঙ্ক আমি দেখেছিলাম 1 আসে। কেন 1 আসে? 3 3 9, আমি একদম ধরে ধরে করি না, অসুবিধা কি আসে? আর 9 9 81। তোমরা আমার সঙ্গে খাতা পেন নাও, নোট করো। আমি কিন্তু ধরে ধরে করি এই কারণেই, তোমাদের সবার সুবিধার জন্য। বারবার একই কথা হয়তো বলি, বিরক্তিবোধ করা হয়তো, জানি না। তো যাই হোক, এখানে 1 আসে। এখন এটা তো 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে 4 দিয়ে ভাগ যেতে গেলে আমাকে কি লিখতে হবে? তাহলে 3 টু দি পাওয়ার এই 1 টুর কথা ভুলে যাও, আগের যত সংখ্যা থাকবে তাদের কথা ভুলে যাও, লাগবে না। এখানে উপরে হচ্ছে 1 2 0, এবার তো 4 দিয়ে ভাগ যাবে, ইন্টু কি লিখবো? 3 টু দি পাওয়ার 3, জাস্ট ছাড়িয়ে দিলাম। আচ্ছা পাশে যে প্লাস 1 আছে এর কথা কিন্তু ভুলে যেও না, ওটা আমরা শেষে কাজ করবো, হ্যাঁ? এবার এইটা তো 1 দেবে, তাহলে এটা নিয়ে আমার কোনো চাপ নেই, এটা একদম নিমেষে আমরা 1 লিখবো। আর এই 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3কে 3 বার গুণ, দেখো 3 3 9, 3 9 27, তাহলে এর এককের ঘরের অঙ্ক 7 দেবে, তাহলে 7 কে কত? 7 হলো। আর এই এককের ঘরে লাস্ট একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে প্লাস 1, তাহলে সবসময় মনে রাখবে এরা এককের ঘরে গিয়ে যোগ করে, তাহলে যোগ করলে কত হচ্ছে? 7 আর 1 8। কতক্ষণ সময় লাগবে এই অঙ্কটা করতে? বেশি সময় লাগবে না, জাস্ট নিয়মটুকু জানা দরকার, জানতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে অপশান ডি কিন্তু আমরা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটাও আমরা টেকনিক ইউজ করব। তার আগে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলি, এই রিলেটেড অনেক এই প্রবলেম আসে এবং এদের দিয়ে অনেক সময় বিভাজ্য জিজ্ঞাসা করে, কত দ্বারা বিভাজ্য সেরকম জিজ্ঞাসা করতে পারে, সেটা আমরা পরের ক্লাসে বিভাজ্যতার নিয়ম যখন নিয়ে আসবো তখন আলোচনা করব। এখন যেহেতু এককের ঘরের অঙ্ক বা একক স্থানীয় মানটা আমাদের কিন্তু বার করতে বলছে, সুতরাং আমরা সেইটা কিভাবে করতে হয় সেই টেকনিকটা ইউজ করব। দেখো 4 টু দি পাওয়ার 21, 4 টু দি পাওয়ার 22, 4 টু দি পাওয়ার 23 আর 4 টু দি পাওয়ার 24। আমরা বিভাজ্যতার নিয়মে যেভাবে করতে হয় আমি একেবারে সেইভাবেই করি। দেখো আমি 4 টু দি পাওয়ার এই 21টা সবার থেকে কমন নিচ্ছি, তাহলে যদি কমন নিই তাহলে এখানে 4 টু দি পাওয়ার কী পড়ে থাকবে? 0 পড়ে থাকবে, কেউ থাকছে না। মনে রেখো না যে 1 পড়ে থাকবে, এটা না, কিন্তু এই জায়গায় হবে 4 টু দি পাওয়ার 1, কারণ এই যোগ করো, পাওয়ারে পাওয়ারে যোগ হয়।
তাহলে এখানে 21 হচ্ছে, তারপর একটা 22ই হচ্ছে, তারপর একটা 4⁻², মানে 23 হবে, আর লাস্টেরটা হচ্ছে 4³ মানে 24 হবে। দেখো যখন আমরা ভিতরে গুণ করে দেবো সব পাওয়ার কিন্তু সেভাবেই থাকছে। এখন 4⁻21, কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে মনে রাখবে 1 হয়। 4⁻1 মানে আমরা মনে রাখবো 4 হয়। আর 4⁻2 অর্থাৎ 4² এটাকে 16 লিখতে পারো, অথবা তুমি শুধু 6ও লিখতে পারো, কারণ আমরা সব এককের ঘরের অঙ্ক নিয়ে কাজ করছি তো। আর 4³ মানে 3টে 4 গুণ, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই দুটো সংখ্যা যদি যোগ করি কত আসে? 5। আর এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি, এককের ঘরের অঙ্ক নিয়েই কাজ করো, অন্য কিছু নিতে হবে না। হ্যাঁ, এসব নিয়ে বাদ দাও, এসবগুলো বাদ দাও, জাস্ট আমি লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। 6 4 10, তাহলে 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, শেষ সংখ্যা কিন্তু আসছে আমাদের 0, আর এর সঙ্গে কিন্তু 5 যোগ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি শেষ সংখ্যাটা আমাদের 5 আসছে। মানে এর ভিতর থেকে আমরা একটা জিনিস পেলাম, এককের ঘরের অঙ্ক ভিতরেরটার, সেটা হলো 5। ঠিক, এবারে দেখো বাইরে কি আছে। বাইরে যে সংখ্যাটা আসে না, যদি আমরা একটা 4 যদি নিয়ে নিই, তাহলে 4-এর মাথায় 20 হলো, আর একটা 4 বাইরে থাকলো, ইন্টু এই 5টা তো থাকছে এর সঙ্গে গুণ আকারে এককের ঘরে। এটা সমান না, জাস্ট কল্পনা করো, এককের ঘরের অঙ্ক যখন এই দুজন গুণ করবে তাহলে 20 আসবে, আর যেই 20 আসবে তাহলে 0 আসলো এককের ঘরের অঙ্ক। অ্যাকচুয়ালি 0 মানে তো 0 না, 10, তাহলে সেই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হচ্ছে। যখনই 10 দিয়ে গুণ করবে এর এককের ঘরের অঙ্ক 0 ছাড়া আর কেউ হতে পারে? সুতরাং অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যদি এই অঙ্কটা বিভাজ্যতা বলতো, বিভাজ্যতা বলতো কত দিয়ে বিভাজ্য আছে, 10 দিয়ে বিভাজ্য হবে, হ্যাঁ হবে। 20 দিয়ে বিভাজ্য, তাও হবে। ঠিক আছে, 40 দিয়ে বিভাজ্য, তাও হবে। এরকম দিয়ে অপশান তৈরি করতে পারে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখো, এটাও খুব সহজে হয়ে যাবে। দেখো এই 21-এর মাথায় 1 আসে, তাহলে এককের ঘরের অঙ্ক একই হবে, কোনো কথা হবে না। 22-এর মাথায় মানে 2, মানে অর্থাৎ 2-এর মাথায় 2, মানে এককের ঘরের অঙ্ক 4 হবে, কারণ 2 2 4। এটা কত? 3-এর মাথায় 3 মানে 7। এবার একটু স্পিডে লিখবো কারণ আমরা শিখে গেছি। 4-এর মাথায় 4, খেয়াল করো দুটো 4 গুণ করলে কত হতো? 16। তাহলে তার মাথায় 4 মানে কি? 6 ছাড়া আর কেউ আসবে না, 6ই আসবে। প্লাস 5-এর মাথায় 5 মানে কিন্তু 5ই আসবে। এই দুটো যোগ করলে 5 আসে। আবার এই দুটো যোগ করলে কত হচ্ছে? 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর এই 5 23, টোটাল আসছে আমাদের 23। এবার এই 23টা, এই 2টা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজের না, এই 2 কিন্তু ভুল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের এই শেষ সংখ্যাটা অর্থাৎ 3টা নিয়ে আমাদের কিন্তু খেলা। তাহলে এককের ঘরের অঙ্ক আসবে 3, অর্থাৎ অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই 23টা লেখা অ্যাকচুয়ালি ভুল, কারণ আমরা তো সবার এককের ঘরের অঙ্ক লিখছি, জানি না তার দশকের ঘরের অঙ্কগুলো কত। মনে রাখবে এই দশকের ঘরের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় না। যদি দশকের ঘরের অঙ্ক দেয় তার জন্য নিয়ম কিন্তু আলাদাভাবে করতে হবে, সেটা খুব লেন্দি প্রসেস হবে। ঠিক আছে, ওই জন্য সেই রিলেটেড অঙ্ক আমাদের লাগবে না, এবং এই ধরনের প্রশ্ন তোমাদের করার দরকার নেই যে দশকের ঘরের অঙ্ক কী করে বার করব। ঠিক আছে, দশকের ঘরের অঙ্ক সবসময় বার করা সম্ভব হয় না, যদি পাওয়ার খুব বড় বড় থাকে। ঠিক আছে, ছোট ছোট পাওয়ার থাকলে তখন হয়তো অনেক সময় কিছুটা ম্যানেজ করে করা যায়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা কি বলছে? এই সংখ্যাটার একক স্থানীয় মান কত? আজকে শুধু ইউনিট ডিজিটই বললাম, যাতে ইউনিট ডিজিট সম্পর্কে তোমাদের আইডিয়া হয়, পরবর্তী অন্য অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো একদম নিমেষে ক্যালকুলেশন করতে পারো। তার জন্য এটার উপরে আমি বেশি ফোকাস করছি। নাম্বার সিস্টেম সত্যিই বলছি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, অন্য চ্যাপ্টারকে অনেক হেল্প করে। যাই হোক, 2-এর মাথায় 33, তাহলে আমাদের নিয়ম কী ছিল? 2কে কতবার গুণ করলে রিপিট হওয়ার শুরু হয়? 2বার গুণ করলে 4 আসে, আবার 2বার গুণ করো, 4 আসে, তাহলে দেখো 4 4 16, এবার রিপিট হওয়া শুরু হচ্ছে। 6 মাথায় এবার পাওয়ারে তুমি যাই বসাবে না কেন, এর পাওয়ারে তুমি যাই বসাবে না কেন, 600 বসালেও দেখবে 6 আসবে, কোনো কথা হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লাগবে 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 2-এর মাথায় 4 দিয়ে ভাগ যাবে মানে কি? 33টা 32 হবে, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে এক একটা পাশে থাকবে, তাহলে এইটা কত হবে? 6। আমি লিখছি একটু ধরে ধরে, 32 ইন্টু 2⁻1। এইটা তো আমাদের এই 6 আসবে, হ্যাঁ কি না? আর এইটা কত আসবে? 2। তাহলে 6 দুগুণে কত হবে? 12। 12 লেখা যাবে না, জাস্ট 2 লিখবে শেষ সংখ্যাটা। তাহলে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। সহজ না? একদমই সহজ, জাস্ট বোঝাটাই ব্যাপার। আচ্ছা, এখানে অপশানটা ওদিকে ঘুরে যাচ্ছে, এখানে হবে। হ্যাঁ,
অ্যানিমেশনটা ভুল আছে, যাই হোক এটা 2 হচ্ছে, তাই তো? আচ্ছা বন্ধুরা, তোমাদের আজকে এখানেই ক্লাসটা শেষ করছি এবং তোমাদেরকে একটা এইচডব্লিউ দিচ্ছি। 18⁻36, আবার 18⁻36, এইভাবে অনন্তকাল ধরে চলবে, এরকম পাওয়ারে হতেই থাকবে। তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় মান কত? তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানিও এবং ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেককে থ্যাংক ইউ। অবশ্যই যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও কমেন্ট করে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখবে চ্যানেলের ডেসক্রিপশন বক্স যেখানে আছে সেখানে পাবে। হ্যাঁ, হয়তো ভিডিও ডেসক্রিপশন বক্সে না পেলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যাই হোক, তো চলো তাহলে আবার পরে দেখা হবে।